না, একটা জিনিস মাথায় কিছুতেই ঢুকতেছে না, যে চইলা যাওয়ার সে চইলা গেছে, তার হায়াত শেষ, তারে ভগবান নিয়ে গেছে। তার কথা চিন্তা করে যদি এখন আমি আমার বাকিটা জীবন নষ্ট করি, তাইলে তো হয় না। না, আমি একটা যুবতী মাইয়া, আমি কেন আমার স্বামী মরে গেছে তার স্মৃতি আঁকড়ায় নিয়ে বাঁচবো? আমি তো পারি নতুন করে নিজের মতো করে বাঁচতে। আমার তাই করতে হইব। যে গেছে তার জন্য আর আফসোস করে লাভ নেই, সামনের জিনিস নিয়ে এখন ভাবতে হইব। এখন থেকে নিজের মতো করে বাঁচতে হইব। না, আমার এখন আমার নিজের মতো করে বাঁচতে হইব। কি অবস্থা? কি সীতারানী, ভালোই তো আছো? দেখুন তো ভালোই দেখা যায়, খালি মাঝখানে কাপড়টা সাদা, খায় দেয় তো ভালোই সুস্থ দেখা যায়। শোনেন, আমার চিন্তা তো করতে হবে না আপনার। আপনি কিসের জন্য আইছেন সেটা কোন? বুঝো না যে কিসের লেগে আসি? কিসের জন্য আইছেন? তোমার জামাই যে বলছিল আগে যে টিয়া নিছিল, এটা মনে আছে? ওই কাগজ কলমে তোমার সাক্ষী আছে। আমার জামাই বলার আগে আপনার কাছ থেকে 50,000 টাকা নিছিল, সেটা আমার মনে আছে। আর এর 50,000 টিয়া, টিয়া হচ্ছে 3 লাখ। এমনি 3 লাখ না? ও 3 লাখ না? জামাই মরতে না মরতে এই টাকা 50 থেকে 3 লাখ হয়ে গেছে। যাই হোক, 3 লাখ হয়েছে আর 5 লাখ হয়েছে সেটা কোনো ব্যাপার না। কাগজে যেহেতু আমার সাইন আছে, জামাই মরে গেলে কি হইব? টাকা তো আমার দিতে হবে। অবশ্যই টাকা তো অবশ্যই দেওয়া লাগবে। সীতারানী, টিয়া তো দেওয়া লাগবে। টাকা নিবেন না? আচ্ছা, টাকার অভাব নাই, টাকা আছে ঘরে। চলেন ঘরে যাই, আপনার টাকা দিতেছি। ঘরে গিয়ে কি করবো? টাকা নিতে আসেন, টাকা নিবেন না? ঘরে চলেন। তুমি একা মানুষ, মহিলা মানুষ, ঘরে থাকো, এই সময় ঘরে যাওয়া হবে না। আরে কোনো সমস্যা নাই, আপনি তো টাকাই নিবেন। হ্যাঁ, চলেন ঘরে নিয়ে যাই। আরে না। আরে আরে আসেন আসেন। হাতে আমার দরকার নাই, টিয়া যেদিন পারো সেদিন দিও, আমি গেলাম। হ্যাঁ, এখন নিলি না টাকা? হ্যাঁ, 50,000 টাকা আছে আমার জামাই, এখনো মরছে 15 দিন হয় নাই, এখনই কয় 3 লাখ টাকা হয়ে গেছে। নিবি না টাকা? আহিস নিতে টাকা। কত বড় লোভী ওরা, দেখতালে আমার কাছ থেকে টাকা নিব ওরা। গুন গুন গান গাইয়া দিল ভ্রমরা যায়। শালার বউ, টেহা নিবি না? আমার কাছ থেকে নিবি টেহা? আমার জামাই মরছে 15 দিন হয় নাই, 50,000 টেহারে তোরা 3 লাখ বানাই লাইছস। তাহলে টাকা নিতে যে দৌড়ানি দিছি, মনে হয় না যে ও আর আমার কাছ থেকে টাকা নিতে বাদ পারি আমার লাগে। টাকা নিবি না? 3 লাখ, তখন তো 3 টাকাও পাইলি না। শালার পুতেরা মনে করছে মাইয়া মানুষ, যেমনে খুশি সামনেই বাগাই নিব। আহা, বাটপারানি, আই তুই আবার আইসস কেনে? তোর না করছি, তুই কোনোদিন আমার বাড়িতে আবি না। আমার জাতের মানুষের লগে আমার কোনো লেনা দেনা নাই, কোনো খেলা নাই। আমার খেলা তো হইলো অন্য জাতের মানুষের লগে। তুই কি লিগে আইসস? অন্য জাতের মানুষের সাথে খেলো আর যাই করো, আমি কিন্তু তোমারই আছি। ছাড়, গায়ে বেরো কথা কবি না। কথায় কথা গায়ে পড়তে হয়, তো খুব ভালো করে জানা আছে। আর কি কইলি? আমি বাটপার? হন, আমি বাটপার না। যে জায়গায় যতটুকু মশলা দেওয়া লাগে আমি সেই জায়গায় ততটুকুই মশলা দেই। আর এইগুলাতে তো মতো বেড়া গো খোঁচা লাগে, বুঝছ নাই? আরে না না, আমি যে তোমার বাটপার কই নাই, তোমার নামটা খালি নিলাম আর কি, বুঝো না? হাজার হইলেও তুমি আমার কাছের মানুষ। আমি তোর কাছের মানুষ মানে? এটা আবার কেমন কথা? তাহলে তুমি এরকম করে চাও কে? কি কইতে আসো সেটা কইয়া যা তাড়াতাড়ি। আইছিলাম তো অনেক কিছুই কইতে, এই মনে করতে তোর জামাই মরছে, আমারও বউ মরছে, দুইজন কাপে কাপ মিলে গেছে। হন, তুই যে উদ্দেশ্য নিয়ে আমার বাড়ির পিছনে ঘুরঘুর করস না, তোর এই উদ্দেশ্য কোনোদিন পূরণ হইব না। অতএব তোর এই উদ্দেশ্য তুই ওই পাড়ায় নিয়ে যায় ঘুরে বেড়া।
আমার বাড়ির পিছনে ঘুরে গেল। আচ্ছা এই একটু ওই যে একটু চেষ্টা করা যায় না? তুই কেন থেকে যাবি না তোরা জুতা পিটা করে আমি এন থেকে খেতামু? এরকম করে বলো কে? আমি তো বুঝছি তোর সোজা কথায় কাম হইব না, তুই এখন আমার জুতার বাড়ি খাইতে এসেছিস, তাছাড়া কাম হইব না। এই খাও খাও, এই দাঁড়াও দাঁড়াও। তুমি এরকম করো না। আমি তো তুমি বাবা মতো কইলি তো আমি যাই গিয়া। তোরে ভালো মতোই তো কমু, ভালো মতো কয়া লেগে তুই এটা হাতে লইছি। এই। এটার বাড়ি না খেলে তুই তুই- তুই যাবি না এদিকে। ওই আয় আয়, বিয়া করবি আমারে না? বিয়া করবি? এই এলাকার মানুষের আমি একটু শান্তি পেলাম না। এই আহে টাকা নিতে একজনে, এই আহে আমরা আরেকজনে খুঁচাইতে। তারা মনে করছে কি হ্যাঁ, মাইয়া মানুষ একা একা থাই জামাই নাই দেখে কি সস্তা হয়ে গেছি? যত সব অসহ্য গুলা এখন নিয়ে আমি আর পারতাছি না এখন। তো আমিও ছেড়ে দেওয়ার পাত্রী না, আমার এত সহজে কেউ হারাইতে পারবো না। ইয়ে সীতা কই যাস? কই যাই হেডা তোরে কয়া লাগবে কে? জামাটা তো খাইছ? কি কইলি তুই? না কিছু কইলাম না, মানে জামা আছে টিয়া ভাবো তো 10,000। কে ভাবি? ভাবি ভালো কথা, নেগা যা, ওই যে শ্মশানে যা। টিয়াটা তুই নিবি না? তাই আমি টিয়া দিব মানে কে কে আমি নিছি তোর কাছ নেওয়ার থেকে? সময় তুই না খাইছ? কোন জায়গা লেখা আছে যে ওই টিহানি আমারে খাওয়াইছে। ওই শ্মশানে দেখ যায় ছাই পড়ে রইছে, ওখানে যায় ছাইগুলো হাতে লয়া পরে কজ আমার টিয়া দিতে না লই ছাইগুলো নিয়ে যায় বেচা থুয়ে যায়। আচ্ছা তোর টিয়া দেওয়া লাগবো না, তুই একটা কাজ করিস, কি করবো? আমার দুই লোকের সময় দিস। কি কইলি তুই? তোরে সময় দিব মানে? তাই তোরে কি আর সময় দিব? আজ এই সময় হেসো না, রাতে একটু সময় দিলে হইব। তোরে রাইতে সময় দিব না? এ লাডিটা কইরে হ্যাঁ হ্যাঁ, এই। তোরে রাইতে সময় দিব, তোরে রাইতে সময় দিব হ্যাঁ? না এগো জ্বালাই আর আমি পারতাছি না। একজন আহে এমদা, একজন আহে ওন্দা, একজন আহে হেন্দা, আমি এগরে নিয়ে আর পারতাছি না এখন। শালার পুতেরা টেকা নিবার আহিস খালি আমার কাছে, কারণ 1 টাকা না করেও আমি দিব না। শোন, চেয়ারম্যানের কাছে গিয়া ভালো মন্দ কবি, খুলে কবি, টিয়া দিয়ে দিব 10,000, ওই 15,000 কম। সালামালাইকুম চেয়ারম্যান স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোমাদের? একটা বিচার নিয়ে আসি। কি স্যার বলো? বিচার যে সীতারানী আছে না, হ্যাঁ আর জামাই তো মারা গেছে। হ্যাঁ এই শালা বলতে আমার 3 লাখ টাকা নিছিল। হুম বলছি খবর আছে মারা গেছে, গেছি মহিলার ব্যবহার ভালো না, উল্লা ব্যবহার। টেহা কিনো মান সম্মানের বয়তে পরে পালায় আমি আয় পড়ছি। মানে কি তোমার কি ইজ্জত হানা হ্যাঁ হ্যাঁ চেয়ারম্যান স্যার এটাই। কি বলো? চেয়ারম্যান সাহেব আমার কাছে নিচে 10,000 টাকা। তাই নাকি? আমি কালকে টাকা লেগে গেছি, টাকা চাইতে গেছি, আমার লাইট দেবে এই দিয়ে আছে। কি বলো তোমার? না চেয়ারম্যান সাহেব, তোমারে তো দেখা মনে হইতেছে নতুন জামা। চেয়ারম্যান সাহেব আপনি যে কি বলেন? এই যে আমি না বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ওর বিচার আমি করতেছি। দাঁড়াও 1 মিনিট, সীতার নাম্বার তো আছে আমার কাছে। আমার কাছে হুম হ্যাঁ হ্যালো সীতারানী, জি চেয়ারম্যান সাহেব বলেন। কি অবস্থা তোর? এই এলাকার পোলাপানের জ্বালাই কি আর ভালো থাকতে পারি? তারপরেও ভালোই আছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই এখনই তোমার সাথে একটু দেখা করতো। এখনই আইতে হবে চেয়ারম্যান সাহেব? হ্যাঁ একটু জরুরি তলব আছে, চালু করে আয়। আচ্ছা ঠিক আছে নেন, আমি 5 মিনিটে আইতাছি। আচ্ছা আয়। ফোন করে দিলাম, দেখি তোর জন্য তোদের জন্য কি করতে পারি। না আমরা তো ভুল কথা কইছি। কেন? ওই বললাম তোর জন্য কি করতে পারি। না পরে তো বললাম যে তোদের জন্য আর কি। চেয়ারম্যান সাহেব আমি চেয়ারম্যান সাহেব তা কি মনে করা? দেখছেন আর বলছি সীতা না তুই? কে আমার কি অন্য কারোর মতো মনে হয় নাকি? না, তাহলে তো চেনা যাইতেছে না। মানে তোর স্বামী মরছে শুক্রে শুক্রে 9 দিনও হয় নাই, কিন্তু তোর যে বেশভূষা চাল চলন তাতে তো মনে হয় তুই মানে সুখে আছস খুব। চেয়ারম্যান সাহেব খুব আনন্দে আছে। জামাই মশাতে কি গেট আপ দেন না, খালি পোশাকটাই কিন্তু সাদা দেখছেন। আস্তে আরে চেয়ারম্যান সাহেব কাজের কথা কোন তো। আচ্ছা যাই হোক, এই তোর স্বামী নাকি ওর কাছ থেকে টাকা নিছে, ওর কাছ থেকে টাকা নিছে, টাকার জন্য গেছে আর উল্টা ইজ্জতের উপর মনে করে সিল মারে দিবা চাস, ঘটনা কি? শোনেন
টাকা নিছে 50,000, এখন যদি দাবি করে 3 লাখ, তাহলে আমি মায়া মানুষ হয়ে আর কি করতে পারি? তাই এমন কাম করছি জানি ওরা আসল টাকা আমার নিতে না আহে। আমি তো মায়া মানুষ, 3 লাখ টাকা আমি দিব কই থেকে? টাকা নিছে 50,000, এই জায়গায় আমি 3 লাখ টাকা কইবেন কিসের জন্য? তাও তো ঠিক। ঠিক আছে চাচা, ঠিক আছে। টাকা আসলে সত্য করে বলো কত পাও? একটা অরিজিনালি 50,000 আমি চাইছিলাম। এই কারণে তোর মাথার নষ্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোর কি? চেয়ারম্যান সাহেব আমি 3,000 টাকা। এই যে পেঁয়াজ তো তোদের ভিতরেই, তোর না চেয়ারম্যান সাহেব আমার তোর বেশ মনের ভিতরে, জি চেয়ারম্যান সাহেব তোর তো বউ মরছে। আচ্ছা যাই হোক, সীতা মনে কর যে তুই তো আমার গ্রামের মেয়ে, গ্রামের ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমারই নাকি? হ্যাঁ, আরো আগেই দেখা উচিত ছিল, কিন্তু একটু মিস্টেক হয়ে গেছে। শোন, তোর স্বামীরে হারাইয়া তোর মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে। আমি একটা ডিসিশন দেই, মানবি তুই? আপনি হইলেন এলাকার চেয়ারম্যান, আপনার এলাকায় থাকতে হইলে আপনার কথা তো মানতেই হইব। তো ডিসিশন যদি ভালো হয় তাহলে আমিও মাইনা নিতে রাজি। আচ্ছা ঠিক আছে, তোদের টাকা মনে কর পাই গেছস, আগামী শুক্রবার এসা এই টাকা আমার কাছে নিয়ে যাবি, তোরা যা। চেয়ারম্যান স্যার, আপনি কি হ্যাঁ 50,000 দিলেন, আপনি কি দিবেন? আরে তুই কি জানো আমি কেমন লোক? আমি জানি, আমি খুঁটিনাটি সব খবর কিন্তু জানি। তাইলে যা। এককালে কিন্তু আমরা আন্ডার ছিলাম, আমি চলে গেছি। আচ্ছা এত কথা বলিস না, যা। তুই যা, চেয়ারম্যান সাহেব 3,000 দিয়ে দিয়েন। বেশি কথা বলিস তোরা, যা। সাহেব বেশি কথা কই। এই, এখন কম তো আপনি যে কইলেন টাকা আপনি দিয়া দিবেন ওগো, বুঝিস না। কাহিনীটা কি আমার একটু খুলে করি। এই যে ছেলেটা দেখ তো কত সুন্দর করে সাজ্জা গুজিয়া সব কিছু কিছু করে, তুই কি দেখছিস? শুনুন চেয়ারম্যান সাহেব, কেডা আমার পিছে পিছে ঘুরলো, কেডা সামনে সামনে ঘুরলো, সেটা দেখে আমার দিন যাবো না। এই শোন, এত কথা বলার সময় নেই, আমার মিটিং আছে। তোর মনে কর স্বামী নাই, ওর বউ নাই। এখন সমাজ কতটুকু মানবে কি মানবে না এটা আমি পরে দেখবো। আমি তোদের দুজনের হাত এক করে দিয়েছি, আর যে টাকা পয়সা তোর স্বামী মানুষের একটা নিচু, সে টাকাগুলো মনে কর তুই দিয়ে দিবি। কি কর, তোর তো টাকা পয়সার অভাব নাই। হ্যাঁ চেয়ারম্যান সাহেব আপনি যখন বলছেন, আপনি যা বলবেন তাই তো। আমি কেমন মানুষ আপনি জানেন না। তো হয়েই গেল। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, যেহেতু জামাই নাই, দুদিন আগে পরে পাওয়া সব মানুষের মানে বিরক্ত করে। আমি মেয়ে মানুষের কতদিন একলা একলা আমি করেছি। এই যে এবার একটা ঠিক কথা বল। তাহলে ওই কথাই রইল, তো আগামী শুক্রবারে সব কিছু আমি নিজে মানে তোদের দুই হাত এক করে দেবো, আর যাই যাবে যা আছে সব লিখছি। আচ্ছা চেয়ারম্যান সাহেব, ঠিক আছে, আপনি যে সিদ্ধান্ত দিবেন আমি সেই সিদ্ধান্তে রাজি আছি। তুই কিন্তু আগে তো মোটা হয়ে গেছিস। ঠিক আছে, আমরা চেয়ারম্যান সাহেব। যা যাই, তো ভালো থাকিস, যা তোরা, তো হয়েই গেল। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তাহলে আসি। আচ্ছা, ঠিক আছে। নমস্কার। যা, যদি দুই যা কথাবার্তা থাকে সমস্যা নাই, এখন আর সমস্যা নেই। যা, ওর একটা মিটিং আছে, আমার ছেলেটা যেন কই গেছে। যা তাহলে, আচ্ছা, হ্যাঁ। গেলাম তাহলে চেয়ারম্যান সাহেব। আচ্ছা।